কি ভাই, ভয় পেয়েছিলেন? আতঙ্কিত হয়েছিলেন? সেই ভয় আতঙ্ক এখন কিছুটা কমলেও পুরোপুরি যায়নি। আপনার কাছে মনে হচ্ছিল কিংবা এখনো একটু একটু মনে হয় যে পাকিস্তান এই টেস্ট ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিলেও দিতে পারে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। আমি আগেও বলেছিলাম, আমি আবারও বলি, ১৮৭৭ সাল থেকে যে টেস্ট ক্রিকেট হচ্ছে, এই ১৪৯ বছরে ২৬১৭টা টেস্ট ম্যাচে কখনোই কোনো দল চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের টার্গেট, এত বড় টার্গেট তাড়া করে জিততে পারেনি। পাকিস্তানও পারবে না। হ্যাঁ, সিলেট টেস্টের এই চতুর্থ দিনটাই এক্সাইটিং ছিল। কখনো কখনো মনে হচ্ছিল যে না কি হয়ে যায়। আরে ভাই, টেস্ট ক্রিকেটটাই তো এরকম। এইখানে ক্রিকেটারদের স্কিলের, মেন্টালিটির টেস্ট হয়, পরীক্ষা হয় এবং সেই সৌন্দর্যটা, টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আমরা আসলে দেখতে পেয়েছি টু সাম এক্সটেন্ট। কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতবে না, পাকিস্তান এই ম্যাচটা জিতে গেলেও যেতে পারে, এমনটা ভাই আমার কখনো এক বিন্দু কোনো একটা মুহূর্ত মনে হয়নি। মনে হওয়ার কোনো কারণও নেই। বাংলাদেশ টু গুড এই পাকিস্তানের জন্য এবং চতুর্থ দিন শেষেও আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন পঞ্চম দিনে আমরা এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছি। অবশ্য যদি বৃষ্টি না বাগড়া দেয়। অবশ্য এই বৃষ্টির বাগড়ার কথা আমরা পুরো সিলেট টেস্ট জুড়েই বলছি, কিন্তু ৪টা দিনে কিন্তু ওইরকম কোনো বাগড়া দেয়নি। আশা করছি পঞ্চম দিনেও সেটা দিবে না। আশা করছি বাংলাদেশ আমরা পাকিস্তানকে পাকিম্বুয়ে বানিয়ে রুটিন জয়টা তুলে নিতে পারবো। ৪৩৭ রানে যখন টার্গেট দিয়েছি তখন অনেকেই আপনারা বলছিলেন আমার ওই যে আগের ভিডিওর কমেন্টসে যে না, আমরা ২০০ রানে জিতে যাব, ২৫০ রানে জিতে যাব। টেস্ট ক্রিকেট তো হবেই, কোথাও না কোথাও কোনো না কোনো একটা ফেজে গিয়ে একটা প্রতিরোধ হবে, একটা জমজমাট লড়াই হবে, কিছু উত্থান পতন থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে রেজাল্টটা সেম। বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিততে চলেছে এবং এইটা কখনোই, এই সত্যটা কখনোই আসলে মিথ্যা হবার পথে ছিল না। চতুর্থ দিন যে খেলা হলো, সেই খেলা শেষে পাকিস্তানের স্কোর এখন ৭ উইকেটে ৩১৬। পঞ্চম দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন আরও ১২১ রান, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩ উইকেট। উইকেটে পাকিস্তানের সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান রয়েছেন ৭৫ রান করে, কিন্তু ওই ৩টা উইকেট নিতে তো আমাদের ৩টা বলই লাগে। আমি ফিফথ ডেতে খুবই এক্সপেক্ট করছি যে পাকিস্তানের এই ৩ উইকেট দ্রুত তুলে নিয়ে ম্যাচটা আসলে আমরা জিতেই যাব। আমিও যেমন বলেছিলাম যে পাকিস্তান খুব ভালো খেললে হয়তোবা ১০০ রানে হারবে, হয়তোবা এখনও তারা ১০০ রানে হারের পথেই রয়েছে। দেখা যাক ফিফথ ডেতে কী হবে, সেটা আরও কিছু আমাদের এক্সাইটমেন্ট উপহার দিতে পারে কিনা সেটা তো আমরা দেখবই। তবে এই যে চতুর্থ দিনটা হলো, সেই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়েই আলোচনাটা করছি। দেখেন, পাকিস্তান আজকে লড়াই করেছে, ভালো লড়াই করেছে, সেই ক্রেডিটটা তাদেরকে অবশ্যই দিতে হবে। যেমন ফার্স্ট সেশনটাতে তারা ১০১ রান তুলে ফেলেছে। ৪৩৭ রানের টার্গেট অ্যাচিভ করা এটা ইম্পসিবল, এখানে কোনো মাঝামাঝি আসলে কিছু না। কিন্তু স্টিল পাকিস্তান যে পজিটিভ ইন্টেন্টে যে ব্যাটিংটা করেছে এবং এক সেশনে ১০১ রান তুলে ফেলেছে, সেই ক্রেডিট তাদের দিতে হবে। বাংলাদেশ ওইখানে ২ ওপেনার পাকিস্তানের উইকেটটা তুলে নিয়েছে এবং সেইখানটাতে আপনি দেখেন যে ফার্স্ট উইকেট আবদুল্লাহ ফজলের যে নাইট রানা বলে তিনি যে আউট হলেন, সেইখানে গালিতে কি অসাধারণ একটা রিফ্লেক্স ক্যাচ মেহেদী হাসান মিরাজ নিয়েছেন। এরপরে সেই মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেলেন আরেক ওপেনার, তিনি ওইখানটাতে হচ্ছে গিয়ে আম্পায়ার্স কলে গিয়ে আউট হয়েছেন আজান। বাংলাদেশ এই ২টা উইকেটই ফার্স্ট সেশনে পেয়েছে, কিন্তু উইকেটে ছিলেন বাবর আজম এবং শান মাসুদের সঙ্গে তার পার্টনারশিপটাও জমে উঠেছিল। লাঞ্চের পরও কিন্তু সেই পার্টনারশিপটা কন্টিনিউ করছিল। 90+ হয়ে যায় পার্টনারশিপ, কিন্তু ৯২ রান যখন ওই জুটির, তখন বাবর আজম 50-র কাছাকাছি ৫২ বলে ৪৭ করেছেন। ওই সময়টা তিনি সত্যিকার অর্থে আমাদেরকে একটা উইকেট গিফট করে দিলেন বাংলাদেশকে, নিজের উইকেটটা নিজেই গিফট করে দিলেন, বিলিয়ে দিলেন আর কি। কারণ তাইজুল ইসলামের ওই বলটা আসলে খুবই নিরীহ একটা বল ছিল, বাজে বল ছিলই আমি বলবো, ডাউন দ্য লেগ বেরিয়ে যাচ্ছিল। সেইটা বাবর আজমের হচ্ছে গিয়ে ওই যে একটুখানি ফেইন্টে টাচ হয়ে সেটা আমাদের কিপার লিটন দাসের কাছে তিনি পরিণত হন। বাবর আজমের ওই লাকি ব্রেকটাই ওইটা আমাদের জন্য, টেস্ট ম্যাচে তো এরকম হবেই, কনসেন্ট্রেশনের তো পরীক্ষা। সো ব্যাটসম্যানদের ওই যে ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয়েছে বাবর আজমের, সেই জায়গাটাতে আমরা ওই উইকেটটা পেয়ে গেছি, ফলে 92 রানের ওই পার্টনারশিপটা আমরা ভাঙতে পেরেছি। সেইটা একটা গুরুত্বপূর্ণ, বাবর আজমের উইকেট তো সবসময় গুরুত্বপূর্ণ।